একেবারে বিএনপি সহযোগিতা করছে না একটা অভিযোগ আসছে যে বিএনপি আসলে আসলে সহযোগিতা করছে আমি বলিনি, প্রতীয়মান হচ্ছে না। আপনি দেখেন, কারণ 12 বছর আন্দোলন 15 বছর থাকে। রাজ্জাক ভাই যদি বলতেন যে বিএনপি কোন কোন জায়গায় অসহযোগিতা করেছে তাহলে আমার মন্তব্য করতে সুবিধা হতো। তাহলে ফাঁকে প্রথমত হচ্ছে যে যদি আপনি বলেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে এবং যত দ্রুত সম্ভব চাচ্ছে, এটা যদি বিএনপির অসহযোগিতা হয় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে বিএনপি অসহযোগিতা করেছে এরকম কোনো সিদ্ধান্ত তো হয়ই নাই। ব্যক্তিগতভাবে কোনো বিএনপির নেতা অসহযোগিতা করার চেষ্টা করেছে সে ধরনের কোনো আমাদেরকে মনে হয়নি। বরং বিএনপি যখন সরকারের বিরুদ্ধে বা সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে একটু হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করেছে, তখন বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বিএনপিকে সংযত করা হয়েছে, বিএনপিকে সরকারকে সহযোগিতা করার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারের শুরুতে কিছু, আমি ভুল বলবো না, সংশোধন করার মতো ভুল এখনও সংশোধনযোগ্য। সেটা হচ্ছে সরকারের ভিতরে ছাত্র প্রতিনিধিদেরকে স্থান দেওয়ার পাশাপাশি তাদের আরও অনেক ছোট্ট ছোট্ট প্রতিনিধিদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। সরকার তাদের কথায় চলতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থার আনতে পারছে না এবং তাদের কথায় সরকার চলে বিধায়ও রাজনৈতিক দলগুলো তাদেরকে শতভাগ আস্থায় নিতে পারছে না। আমি বিএনপির বহু নেতার সঙ্গে কথা বলেছি যারা প্রশাসন নিয়ে কাজ করে, তারা বলে যে সরকার জামাতের প্রশাসন ঢেলে সাজিয়ে রেখেছে। জামাতের নেতাদেরকে আমি জিজ্ঞেস করছি, বলছে ভাই 2 জন মাত্র সচিব টানে মানে আমাদের আছে, সব এনসিপির সচিব। আবার এনসিপির কাছে জিজ্ঞেস করলে বলে যে ভাই আমাদের তো কোনো পাত্তাই দিচ্ছে না সরকার। কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি আছে, এর মধ্যে একজন ছাত্র প্রতিনিধিত্ব স্যাম্পল আপনি দেখেছেন, এই যে রিয়াদ। এবং এটা সত্য যে প্রত্যেকটা সরকারের মন্ত্রণালয়ে ছাত্রদের প্রতিনিধি আছে এবং তাদেরকে বসিয়ে রেখে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং তাদের বাইরে কিছুই হচ্ছে না। আপনার এই যে প্রথম বিতর্ক এবং মতপার্থক্য যেটা হয় সেটা হলো ডিসি ফিট লিস্ট নিয়ে। আপনি দেখেন যে মাঝখানে একজন মানে সেকেন্ড দরবেশ হিসেবে একজন লোক আবির্ভূত হয়েছে। আমি বাংলাদেশের রাজনীতিতে তাকে কখনোই দেখিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্পটেও আমি তাকে আন্দোলনে দেখিনি। সাম তানবীর ম্যান অফ বগুড়া, সে ডিসি ফিট লিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজ্জাকি ভাই তাকে চিনে কিনা বা টকশোতে এসছে কিনা আমি জানি না, বাট এটা সত্য যে ডিসি ফিট লিস্টে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশেই ডিসি ফিট লিস্ট করার ক্ষেত্রে তাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। আমার স্ত্রী নিজেও একজন জেলা প্রশাসক, আমি বলছি এটা সত্য এবং তার ইঙ্গিতেই এবং তার তালিকায় ডিসি ফিট লিস্ট তৈরি করা হয়েছে। এটা সংস্থাপন, আমি কবে কোথায় কি সংস্থাপনের সিসি ক্যামেরা আপনি চেক করেন, আপনি দেখবেন কোন কোন মিটিং এসেছিল। এবং এই ডিসি ফিট লিস্ট যে করেছে সেই কনসার্ন অফিসারের রুমে সে কন্টিনিউয়াসলি বসা ছিল টোটাল 2 মাস ধরে। সুতরাং আপনি ছাত্র প্রতিনিধিদেরকে যদি আপনি রাজনৈতিক দলগুলোর উপরে, যে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কম বেশি বিভিন্ন সময় মেয়াদ থাকতে পারে, বাট 5 বার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। আপনি যদি মনে করেন যে এনসিপির এই অনভিজ্ঞ ছাত্রদের কাছ থেকে সরকার পরিচালনা তাদেরকে শিখতে হবে এবং তাদেরকে সেইভাবে সহযোগিতা করতে হবে, সেটা বিএনপির পক্ষে সম্ভব না। বা প্রফেসর ইউনূস সাহেব যদি চান, উপদেষ্টা পরিষদ তিনি যেভাবে সিলেক্ট করেছেন, বিএনপিকে জিজ্ঞেস করেছেন? আপনি সরকার পরিচালনায় উপদেষ্টা নির্ধারণ করছেন, যে উপদেষ্টারা আপনার উপদেষ্টারা সরকার পরিচালনা করবে, প্রশাসনকে ফাংশন করাবে যারা, তাদেরকে আপনি সিলেক্ট করেছেন, আপনি রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করেননি। আমরা তো রাজনৈতিক সচেতনভাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শাহাবুদ্দিন সাহেবের সরকার আমরা দেখেছি, হাবিবুর রহমান সাহেবের সরকার আমরা দেখেছি, লতিফুর রহমান সাহেবের সরকার দেখেছি এবং ইভেন আমরা ফখরুদ্দিন সাহেবের সরকারও দেখেছি। সেখানে রাজনৈতিক দলের একটা নেপথ্যে সহযোগিতা ছিল। এইখানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তাদের নেপথ্যের কারিগররা নিজেরাই সিলেকশন করেছেন এবং তারা তাদের মতো করেই ডেকে আনেন, তাদের মতোই তারা তাদেরকে পরিচালনা করেন। রাজনৈতিক দলগুলোর এনসিপি ব্যতীত কোনো রাজনৈতিক দলের এই সরকার ফাংশন করার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে বলে মনে হয় না। তবে রাজনৈতিক দলগুলা তাদের সংস্কার এবং অন্যান্য কার্যক্রমে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং রাষ্ট্র পরিচালিত, ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষেত্রে হয়তো তাদের বোধ এবং জ্ঞান থেকে তারা কোনো পরামর্শ দিতে পারেন। কিন্তু প্রশাসন এবং সরকার ফাংশন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে রাজ্জাকি ভাই যেভাবে বললেন যে বিএনপির কাছ থেকে আদৌ কোনো সহযোগিতা নেওয়া হয় বলে আমার কাছে মনে হয় না।